এখন থেকেই ভেবে রাখছি বাসায় যখনই বড় সাইজের শোল মাছ আনবে বারে বারে এই রেসিপিটাই বানিয়ে খাবো, কারণ ভীষণ মজার এই শোল মাছ ভুনা একবার এভাবে বানিয়ে খেলে বারে বারেই যেন মনে চাই এভাবে বানিয়ে খাই। এতভাবে শোল মাছ রান্না করে খেয়েছি, কিন্তু মনে হয় যে এই রান্নাটা একেবারে ভিন্ন এবং ভীষণ মজার। রেসিপিটা পারফেক্ট করার জন্য অনেক অনেক টিপস রয়েছে, অবশ্যই ভিডিওর ভিতরে টিপসগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বড় সাইজের শোল মাছ। শোল মাছটা কিন্তু বেশ মজার মাছ। মাছটা অনেকভাবে রান্না করা যায়, কিন্তু আমার কাছে এই শোল মাছ ভুনাটা কিন্তু বেশি ভালো লাগে। তাই আজকেও আমি আপনাদের সাথে ভীষণ মজার একটা শোল মাছ ভুনার রেসিপি দেখাবো। আর এই শোল মাছ ভুনাটা করলে আপনি মাংসের স্বাদকেও হার মানিয়ে ফেলবেন, এতটাই মজার হয়। তো বড় সাইজের একটা শোল মাছ নিয়েছি, সাথে নিয়েছি আলু। মাছ আর আলুটা ছোট করে কেটে নিব। মাছ আলু সুন্দর করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর সাথে কিন্তু লবণ ও হলুদ মেখে নিয়েছি। শোল মাছটা যখন ভুনা করবেন ঠিক এরকম ছোট সাইজ করে কাটবেন। এই যে দেখে নিন আমি যেভাবে কেটেছি, কারণ এই মাছ ভুনার একটা সাইজ থাকে, এরকম ছোট ছোট করে কাটলে কিন্তু এই শোল মাছ ভুনাটা খেতে বেশি ভালো লাগে। আর আলুর সাইজটাও কিন্তু মাছের সাইজের মতো ঠিক এরকম ছোট করে কেটে নিতে হয়, তাহলে দেখতেও ভালো লাগে এবং খুব সহজে একই সাথে রান্না করেও নেওয়া যায়। তো মাছ আর আলু আমি এই যে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এই যে ভাজতেও দিয়ে দিলাম। তো মাছগুলো কিন্তু ভাজতে হবে। তো কিছু টিপস আমি বলেছি আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা খুব সুন্দরভাবে এই শোল মাছ ভুনাটা করতে পারেন। তো প্রথমে যখন আপনারা এই মাছটা ভাজবেন তখন কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। হালকাভাবে ভাজতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে দুই পিঠ যখন দেখবেন হালকা বাদামি হয়ে এসেছে, ঠিক ততটা সময় পর্যন্ত এই শোল মাছগুলো ভেজে নিতে হবে। শোল মাছগুলো যেরকম হালকাভাবে ভাজবেন, আলুগুলো ঠিক একই রকমভাবে হালকা করে ভাজবেন। কোনো কিছুই কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু এই শোল মাছ ভুনাটার আসল স্বাদ আপনি পাবেন না। তো এই যে শোল মাছগুলো কিন্তু এই যে দেখুন হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ভাজবো না। শোল মাছগুলো এর থেকে বেশি ভাজা হলে খেতে গেলে চিমটা মনে হবে, ভেতরের দিকের মাছের স্বাদটা পাবেন না। তাই হালকা বাদামি করে ভাজা হলেই নামিয়ে নিতে হবে। এখানে আমার শোল মাছগুলো ভাজা হয়ে গেছে, একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব, সাথে আলুও। শুকনা কড়াইতে গোটা জিরা ভাজতে দিয়েছি। জিরাগুলো কিন্তু খুব ভালো করে বাদামি করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ি করে নিব। আর শোল মাছ ভুনা করার সময় এই ভাজা জিরা গুঁড়াটাই দিব। তো জিরাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন শোল মাছ ভুনা করার জন্য আমি পরিমাণ মতো তেল দিব। আর শোল মাছ ভুনা একটু তেলের পরিমাণ বেশি লাগে, তাহলে কিন্তু শোল মাছ ভুনাটা খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5টার মতো পেঁয়াজ বেটেছি আর মিডিয়াম সাইজের একটা রসুন বেটেছি। মশলাটা খুব ভালো করে তেলের সাথে 4-5 মিনিটের মতো ভাজবো। মশলার গায়ে যে একটা পানি ভাব থাকে সেটা কিন্তু ভেজে টানিয়ে নিতে হবে। মশলাটা 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর ভিতরে কিছুটা গরম মশলা ও একটা তেজপাতা দিলাম, যাতে খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যায়। এখন বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দিব। স্বাদ মতো দিচ্ছি লবণ। লবণটা এখানে আপনারা বুঝে দিবেন, কারণ মাছটা কিন্তু ম্যারিনেশন করেছিলাম লবণ ও হলুদ দিয়ে, সেই জন্য। স্বাদ মতো দিয়েছি শুকনা মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়েছি আধা চা চামচের মতো। হলুদ দিলাম আধা চা চামচের মতো। মশলাগুলো খুব ভালো করে এখন একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিব। শোল মাছ ভুনায় আপনারা কিন্তু ঝালটা পছন্দ মতো দিবেন। আমি কিন্তু খুব একটা বেশি ঝাল দেয়নি, কারণ একটু মিষ্টি মিষ্টি করব শোল মাছ ভুনাটা, সেজন্য ঝালটা পরিমাণ মতো বুঝে দিয়েছি। মশলাটা কিন্তু খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন কষানোর পানি অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিলে মশলা থেকে যে একটা গন্ধ ভাব আসে মশলা, সেটা থাকবে না, খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। রান্নার কালারটা সুন্দর করার জন্য একটা টিপস শেয়ার করি। সামান্য একটু চিনি দিবেন যখন আপনারা মশলাটা কষাবেন, তাহলে দেখবেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে, স্বাদটাও অনেক বেশি ভালো আসবে। তো আমি এখানে স্বাদ মতো একটু চিনি অ্যাড করে দিয়েছি। আগেই তো বললাম যে আমি শোল মাছ ভুনাটা একটু মিষ্টি মিষ্টি করব, সেজন্য কিন্তু স্বাদ মতো একটু চিনিও দিয়েছি। এখন ভালো করে আবারও সুন্দরভাবে কষিয়ে নিব, একেবারে তেলটা ফুটে ওঠার আগ পর্যন্ত।
যখন দেখবেন মশলার গ্রেভিটা ঘন হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, ঠিক আমি যেভাবে কষিয়েছি এভাবেই কষিয়ে নিতে হবে। আর এই হলো সেই শোল মাছ আর আলু যা আমি ভেজে রেখেছিলাম, সেটাই এখন এই কষিয়ে রাখা মশলার ভিতরে অ্যাড করে দিচ্ছি। আর খুব ভালো করে একদম লো হিটে রেখে এই মশলার সাথে শোল মাছ আর আলুটা একটু সময় নিয়ে আপনাকে কষিয়ে নিতে হবে। আলতোভাবে মাছের সাথে মশলাটা মেশাতে হবে, কারণ খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে। যদিও এখানে ভেজে নেওয়া, তারপরে একটু আলতোভাবে নাড়ালেই ভালো হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে একদম লো হিটে রেখে মশলার সাথে মাছগুলো। আর সাথে যে জিরাটা গুঁড়া করেছিলাম ভেজে, সেই জিরা গুঁড়াটাই কিন্তু অ্যাড করে দিয়েছি। এতে দেখবেন শোল মাছ ভুনা থেকে এত সুন্দর একটা অ্যারোমা আসবে আর স্বাদটাও অসম্ভব ভালো আসবে। আমি কিন্তু লো হিটে রেখে বেশ সময় ধরে মশলা আর মাছটা একসাথে কষিয়ে নিয়েছি, আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো এখন আমি এর ভিতরে ঝোলের পানি অ্যাড করব। ঝোলের পানিটা আমি এখানে খুব বেশি দিব না, কারণ মাছটা তো আমি আগেই ভেজে নিয়েছি আর মশলার সাথেও বেশ সময় নিয়ে কিন্তু আমি এখানে কষিয়ে নিয়েছি। এজন্য আমি 1 মগ পরিমাণ ঝোলের পানি এখানে অ্যাড করে দিব। আর এখানে আমি উষ্ণ গরম পানি অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু ফুটন্ত গরম পানিটাও দিতে পারেন, আবার ঠান্ডা পানিও দিতে পারেন। আমি এখানে উষ্ণ গরম পানিটাই দিচ্ছি। তো এখানে ঝোলের পানিটা বললাম 1 মগ পরিমাণ দিব, তো 1 মগও দেয়নি, তার থেকেও কম দিয়েছি, আধা মগের কিছুটা বেশি। এই যে দেখুন ঝোলের পানিটা একদম মাছ আর ঝোলের পানি সমান সমান দিয়েছি। এখন আমি মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে শোল মাছ ভুনাটা রান্না করে নিব। শোল মাছ ভুনা তো আপনারা অনেকভাবেই করে খান, আপনাদের রান্নাগুলো ভীষণ ভালো হয়। একবার এভাবেও রান্না করে দেখবেন, এইভাবে শোল মাছ ভুনা করলেও কিন্তু ভীষণ মজার হয়। তো এই যে শোল মাছ ভুনায় কিন্তু জাল উঠে গেছে, টকবগিয়ে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। তো এখন আমি আর ঢাকনা দিব না, তাহলে কিন্তু শোল মাছ ভুনাটা আমার কাছে কেন যেন মনে হয় যে কাটা কাটা হয়ে যায় বা ভেঙে যেতে পারে মাছগুলো। এজন্য আমি ঢাকনা ছাড়াই রান্না করব। আর এখানে দেখুন খুব ভালো করেও কিন্তু শোল মাছ ভুনা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর মাছগুলো একেবারেই কিন্তু আস্ত রয়েছে, একটা মাছও ভাঙেনি। আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু মাছগুলো একদম আস্তে আস্তে রয়েছে, ভাঙেনি। তো ঢাকনা ছাড়াই এখন রান্না করব। আর শোল মাছ ভুনায় কিন্তু এখানে ঝোল রাখবো খুবই অল্প, একদম মাখো মাখো গ্রেভি করেছি। এই যে এখানে ঝোলটা বেশি রাখলে শোল মাছ ভুনায় খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে গ্রেভিটা আপনাকে ঘন করতে হবে। আর স্বাদ অনুযায়ী রান্নার মাঝে অবশ্যই ঝাল লবণটা চেক করে নেবেন। আর দেখুন গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর ঘন হয়েছে। আর বাকিটা কিন্তু যখন আপনারা ঠান্ডা হবে তখন দেখতে পারবেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার শোল মাছ ভুনা রান্নাটা কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি আর গ্রেভি ঘন করব না, এখন নামিয়ে নিব। শোল মাছ ভুনাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে শোল মাছ ভুনাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ভীষণ মজার হয় শোল মাছ ভুনা এভাবে করে খেলে। আমি যে সকল টিপস বলেছি সেগুলো ফলো করে একবার রান্না করবেন, আশা করছি আপনাদের রান্নাও অনেক ভালো হবে। আর এইভাবে রান্না করলে এত মজা হয় খেতে, বাসার সকলেই পছন্দ করবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, সহজ লেগেছে, সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনিও বাসায় ট্রাই করবেন। আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।